হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আজকের ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। আজকের আলোচনা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 4 পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সিলেবাস নিয়ে আলোচনা করব। যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 12-এ পড়াশোনা করছো, যারা সেমিস্টার 4 পরীক্ষা দেবে, যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের আলোচনা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 4 পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের জানতে ইচ্ছে করছে যে রাষ্ট্রবিজ্ঞান সিলেবাসে কোন কোন বিষয় পড়তে হবে, কোন কোন টপিক রয়েছে, কয়টা ইউনিট পড়তে হবে, টোটাল ইউনিট কটি, কোন কোন ইউনিট থেকে কত নম্বর থাকবে, নম্বর বিভাজন এবং টপিকগুলো তোমাদের জানতে খুব ইচ্ছে করছে। কেননা তোমরা এবার প্রথম ক্লাস 12-এ সেমিস্টার 4 পরীক্ষা দেবে এবং তোমরা জানো না যে তোমাদের সিলেবাসে কী কী রয়েছে। তাই তোমাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। কেউ কোথাও যাবে না, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবে এবং খাতা কলম নিয়ে বসো। আমি যা বলবো এগুলো লিখে ফেলো। হ্যাঁ, এই সিলেবাস অনুসারে কিন্তু তোমাদের পড়াশোনাটা করতে হবে। তাহলে খাতায় লেখো ক্লাস 12 দ্বাদশ শ্রেণী সেমিস্টার 4 বা 4th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অবলিক দিয়ে লেখো রাষ্ট্রবিজ্ঞান সিলেবাস। এই রাষ্ট্রবিজ্ঞান সিলেবাসে তোমাদের টোটাল ইউনিট কিন্তু 6টি ইউনিট তোমাদের পড়তে হবে। টোটাল ইউনিট সংখ্যা 6টি। এই ইউনিট সংখ্যায় তোমাদের জানতে হবে কোন ইউনিটে কোন টপিক রয়েছে, বিষয়বস্তুগুলো জানতে হবে, অধ্যায় ভিত্তিক পড়াশোনা করতে হবে, কোন অধ্যায় থেকে কত নম্বর সেটাও তোমাদের জানতে হবে। খাতায় লিখে নাও সমকালীন বিশ্ব রাজনীতি। কী লিখবে খাতায়? সমকালীন বিশ্ব রাজনীতি লিখে আন্ডারলাইন করে দাও। আন্ডারলাইন করে নিচে লেখো ইউনিট নাম্বার 1 লিখে একটু হাইফেন দিয়ে লেখো আন্তর্জাতিক সম্পর্ক। কী লিখবে? আন্তর্জাতিক সম্পর্ক লিখে একটু কোলন দাও। কোলন দিয়ে লেখো মৌলিক ধারণা এবং রাজনৈতিক নীতি। এটি হচ্ছে ইউনিট নাম্বার 1। তাহলে ইউনিট নাম্বার 1-এ কী বললাম? আন্তর্জাতিক সম্পর্ক, কোলন দিয়ে লেখো মৌলিক ধারণা এবং রাজনৈতিক নীতি। এখান থেকে এই ইউনিট নাম্বার 1 থেকে টোটাল মার্কস হচ্ছে 8 নম্বরের প্রশ্ন। কী করে 8 নম্বরের? 2-এর প্রশ্ন থাকবে একটি, 6 নম্বরের প্রশ্ন থাকবে একটি। মানে 2 নম্বরের একটি প্রশ্ন উত্তর লিখতে হবে, 6-এর একটি প্রশ্ন উত্তর লিখতে হবে। তাহলে কী লিখবে? ইউনিট নাম্বার 1 আন্তর্জাতিক সম্পর্ক, কোলন দিয়ে লেখো মৌলিক ধারণা এবং রাজনৈতিক নীতি। এখান থেকে টোটাল মার্কস 8, টোটাল মার্ক হচ্ছে 8 নম্বরের প্রশ্ন থাকবে। কী করে 8 নম্বরের প্রশ্ন? সরাসরি 8 না, তাহলে কীভাবে? 2 নম্বরের প্রশ্ন একটি আর হচ্ছে 6 নম্বরের প্রশ্ন একটি। 2 নম্বরের একটি প্রশ্ন উত্তর লিখবে আর 6 নম্বরের একটি প্রশ্ন উত্তর লিখবে। 6 নম্বর প্রশ্ন একটি লিখলে 6 নম্বর, 2-এর একটি লিখলে 2 নম্বর, তাহলে 6 আর 2 8। ঠিক আছে, এটা ইউনিট 1। এরপরে ইউনিট 2 থেকে তোমাদের যে অধ্যায়টা মানে পড়তে হবে টপিকটা প্রধান আঞ্চলিক সংস্থা সমূহ। এখান থেকে 2 নম্বরের প্রশ্ন লিখতে হবে একটি, 4 নম্বরের প্রশ্ন লিখতে হবে একটি। তাহলে 2 নম্বরের প্রশ্ন একটি, 4 নম্বরের প্রশ্ন একটি। তাহলে 4 নম্বরের প্রশ্ন তো একটি লিখলে 4 নম্বর, 2-এর একটি লিখলে 2 নম্বর, তারপরে এখান থেকে 6 নম্বর। তাহলে ইউনিট 2 থেকে 6 নম্বর। এরপর ইউনিট 3 থেকে যে অধ্যায়টা পড়তে হবে বিশ্বায়ন, গ্লোবালাইজেশন। এই গ্লোবালাইজেশন, বিশ্বায়ন, এখান থেকে কিন্তু 6-এর প্রশ্ন লিখতে হবে একটি, 6 নম্বরের একটি প্রশ্ন উত্তর লিখতে হবে। কি বোঝা গেল? কি বললাম আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে ইউনিট নাম্বার 1 থেকে 2-এর একটি প্রশ্ন উত্তর লিখতে হবে, 6 নম্বরের একটি প্রশ্ন উত্তর লিখতে হবে। ইউনিট 2 থেকে 2-এর প্রশ্ন লিখতে হবে একটি, 4 নম্বরের প্রশ্ন উত্তর লিখতে হবে একটি। এটা ইউনিট 2। এরপর ইউনিট 3 থেকে 6 নম্বরের প্রশ্ন উত্তর লিখতে হবে একটি। এরপর তোমরা খাতায় লিখে নাও ভারত সরকার এবং সমসাময়িক রাজনীতি লিখে আন্ডারলাইন করে দাও। করে ইউনিট নাম্বার 4-এর 1, 4-এর 1, ইউনিট নাম্বার 4.1 দাও। ঠিক আছে, 4-এর 1।
এখান থেকে পড়তে হবে ভারত সরকারের বিভাগসমূহ। ভারত সরকারের বিভাগসমূহ এখান থেকে তোমাদের পড়তে হবে ভারতের শাসন বিভাগ। তাহলে ইউনিট নাম্বার 4-1, ইউনিট নাম্বার 4-1 ভারত সরকারের বিভাগসমূহ কোলন দিয়ে লেখো ভারত সরকারের শাসন বিভাগ। এখান থেকে শাসন বিভাগগুলো পড়তে হবে, শাসন বিভাগ। এখান থেকেও 2-এর প্রশ্ন লিখতে হবে একটি, 6 নম্বরের প্রশ্ন লিখতে হবে একটি, ঠিক আছে। এবং ইউনিট 4-2 যেটা বলবো ভারত সরকারের বিভাগসমূহ লিখে, ভারত সরকারের বিভাগসমূহ লিখে কোলন দিয়ে লেখো ভারতের আইনসভা। ভারতের আইনসভা, এই ভারতের আইনসভা আর ভারতের শাসন বিভাগ এই দুটো মিলিয়ে 2-এর একটি আর 6-এর একটি, 2-এর একটি আর 6-এর একটি। ক্লিয়ার? বোঝা গেল? ভারতের আইনসভা। এরপরে তোমাদের পড়তে হবে ইউনিট 4-3। 4-3টা কি? ভারতের বিচার বিভাগ। ভারতের বিচার বিভাগ এখান থেকে পড়তে হবে ভারত সরকারের বিভাগসমূহ। ভারত সরকারের বিভাগসমূহ, ভারতের বিচার বিভাগ। এখান থেকে 8 নম্বরের প্রশ্ন, এখান থেকে প্রশ্নের মান 8। এরপরে ইউনিট নাম্বার 5। ইউনিট নাম্বার 5 ভারতের সমকালীন সুশীল সমাজের আন্দোলন। ভারতের ইউনিট নাম্বার 5 ভারতের সমকালীন সুশীল সমাজের আন্দোলন। এখান থেকে 2 নম্বরের প্রশ্ন একটি আর 4 নম্বরের প্রশ্ন একটি। 2-এর একটি প্রশ্ন 2 নম্বর, 4-এর একটি 4 নম্বর, অর্থাৎ এখান থেকে 6 নম্বর। ইউনিট নাম্বার 5 থেকে 6 নম্বর। এরপর ইউনিট নাম্বার 6। ইউনিট নাম্বার 6 হচ্ছে সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্ত শাসন। খাতায় লিখে নাও ইউনিট নাম্বার 6 সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্ত শাসন। এখান থেকেও 2 নম্বরের প্রশ্ন একটি লিখতে হবে, 4 নম্বরের প্রশ্ন একটি লিখতে হবে। 2-এর একটি প্রশ্ন 2 নম্বর, 4-এর একটি প্রশ্ন 4 নম্বর, এখান থেকেও 6 নম্বর। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের টোটাল ইউনিট হচ্ছে 6টি। 6টি ইউনিটের মধ্যে ইউনিট নাম্বার 1 থেকে 2-এর একটি প্রশ্ন, 6-এর একটি প্রশ্ন। ইউনিট নাম্বার 2 থেকে 2-এর একটি প্রশ্ন, 4-এর একটি প্রশ্ন। ইউনিট নাম্বার 3 থেকে 6-এর একটি প্রশ্ন। এরপরে ইউনিট নাম্বার 4-1 এবং 4-2, 4-1 এবং 4-2 থেকে 2-এর একটি, 6-এর একটি। এরপরে ইউনিট নাম্বার 3 থেকে 8 নম্বরের প্রশ্ন। ইউনিট নাম্বার 5 থেকে 2-এর একটি, 4-এর একটি। ইউনিট নাম্বার 6 থেকে 2-এর একটি, 4-এর একটি। ঠিক আছে? এইভাবে পড়তে হবে। মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, ভারতের পার্লামেন্ট, লোকসভার স্পিকার, রাষ্ট্রপতি, রাজ্যপাল, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এই বিষয়গুলো কিন্তু তোমাদের এবার পড়তে হবে। রাজ্যসভা, বিধানসভা, পার্লামেন্ট, লোকসভা, এই বিষয়গুলো কিন্তু তোমাদের এবার পড়তে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানে। ঠিক আছে? এগুলো পড়তে হবে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এগুলো পড়তে হবে। তো এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। বিষয়গুলো যদিও এই বিষয়গুলো ওল্ড সিলেবাসে যারা পরীক্ষা দিয়েছিল এর আগে 2025-এ, তার আগে তাদের সময় কিন্তু এই বিষয়গুলো ছিল। তোমাদেরও এই বিষয়গুলো আছে, তোমাদের কাছে নতুন, কেননা তোমরা এই বিষয়গুলো কোনোদিনও পড়োনি, কারণ 11 এই বিষয়গুলো ছিল না। ঠিক আছে? তাহলে এগুলো বিষয় পড়তে হবে। এই হলো রাষ্ট্রবিজ্ঞান সিলেবাস। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।